ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حقیقت سے تو دنیا پہ خبر ہے دنیا پہ نمائش پر نظر ہے مومن گویم کہ আজ দুনিয়া جدا باش و ہر تارے کے بشی کا فتا باش جس پہ دنیا اجو خدا کا فلگودار جس پہ دنیا اجو خدا کا فلگودار نہیں کو سامون کرہوں پھر زندوزار نہیں کو سامون کرہوں پھر زندوزار لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ نیک ہونے اللہ چھڑا তাহারা প্রেমে হও পাগল পারাম নেই কেহ নেই আল্লাহ ছাড়া তাহারা প্রেমে হও পাগল পারাম যা কিছু চাওয়ার তার কাছে চাও যা কিছু চাওয়ার তার কাছে চাও মুনাজাতে তুমি দু হাত বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা উভয় জাহানে সফল তারা এই কালেমা পড়বে যারা উভয় জাহানে সফল তারা শুধু এক আল্লাহর কর গোলামি শুধু এক আল্লাহর কর গোলামি দু জাহানে তুমি হবে দামি লা ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দান করেছিলেন।
আজ রমজান শেষ, আজকে রোজাই শেষ। সামনে রমজান আমরা আবার পাবো কি না জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, এই কারণে রমজান দান করেছিলেন এবং প্রত্যেক সপ্তাহের ন্যায় সুস্থ রেখে ভালোবেসে আল্লাহ তাআলা পবিত্রতা হাসিল করে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করলেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিনী কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সদাই দিল থেকে তার উপর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ১৮,০০০ মাখলুক বানাইলেন, তার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ তাআলা আমাদের যে শ্রেষ্ঠত্ব দান করলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাও ঘোষণা করে দিলেন যে একমাত্র মানুষকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু এখানেও শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন এবং বিনা দরখাস্তে মুসলমান ঘরে জন্মদান করছেন। এজন্য সবাই আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যিনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা পেয়েছি দিন, হতে পেরেছি মুসলমান, সেই মহান মানবের উপর সবাই দিল থেকে তার উপর দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দান করেছিলেন। মাহে রমজান আসলে আমাদের রমজান শেষ হয়ে যায়, কিন্তু আমাদের কোনো কিছুর পরিবর্তন দেখা যায় না। কিন্তু সাহাবা কিরামের দিকে দেখেন, খেয়াল করেন, মাহে রমজান আসলে শত শত সাহাবী, সকল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল আমাকে একটা কথা বলে দেন, হে আল্লাহর রাসূল আমাকে একটা বাক্য বলে দেন, হে আল্লাহর রাসূল আমাকে একটা শর্ত বলে দেন, কেন আমি আমল করব আর শুধু জান্নাতে যাব। কারণ এই রমজান সবচাইতে দামি মাস। রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে প্রস্তুতির মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আল্লাহ তাআলা বলেন সারা 11টি মাস, 12টি মাসের ভিতর 11টি মাস তো তোমরাই বলো, কিন্তু রমজান এতই দামি যা আমি আল্লাহ নিজে জবান দ্বারা বলছি এবং পবিত্র কোরআনে আয়াত হিসেবে নাজিল করে পাঠিয়ে দিয়েছি। রমজান সবচাইতে দামি মাস। দুল্লানি আলা আমালিন আমিলতুহু ফাখালতুল জান্নাহ ফালআনজুর ইলা হাযা। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে এক ব্যক্তি এসে বলছিল, হে আল্লাহর রাসূল আমার কিছু আমল বলে দেন, আমি আমল করব আর শুধু জান্নাতে যাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যখন সম্পদ হবে তখন যাকাত দিবা, এরকম 4টা বলছিলেন। রমজান মাসে রোজা রাখবা, তখন পর্যন্ত হজ ফরজ হয় না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা বলে শেষ করছেন। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে বলছিলেন, হে আল্লাহর রাসূল আপনি যা বলছেন, আপনি যা জবান দ্বারা বের করছেন তা আমি মরণ পর্যন্ত কখনো কোনো সময় কোনো দিনের জন্য 1 সেকেন্ডের জন্য তার বেশি বাড়াবো না কমাবো না, বরং আপনি যা বলছেন মরণ পর্যন্ত আমল করতেই থাকবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছিলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালআনজুর ইলা হাযা। সকল সাহাবীদেরকে ডাকতে বলছিলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে এই সময় তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখে তোমাদের নয়ন, তোমাদের আত্মা, তোমাদের মন জুড়াইতে মন চায়, তাইলে একে দেখো। অথচ সে কিন্তু আমল করে না, শুধু ওয়াদা দিছে, কিন্তু বলার ঢং, চেহারা রং দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা বলছো তো দিন দিয়ে বলছে, যা বলছো তো দিন দিয়ে বলছে।
আজ মুসলমানের বিধান নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, অক্ষর নিয়ে, ইসলামের বিধান নিয়ে মুসলমান হাসাহাসি করে, ঠাট্টা করে। অথচ দিনকে নিয়ে, আল্লাহর একটি বিধানকে নিয়ে, শরীয়তের একটি হুকুমকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে হাসাহাসি করা, ঠাট্টা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এগুলা কুফর। আর কুফরি এমন একটা গুনাহ, যে গুনাহ সারা যখন করবে আপনার পুরা জিন্দেগীর আমল এক মুহূর্তের মধ্যে একদম নিঃশেষ করে দেবে। এজন্য সব দিক দিয়ে খেয়াল করা উচিত। আল্লাহর দ্বীনকে নিয়ে, শরীয়তের হুকুমকে নিয়ে, কোরআনের অক্ষরকে নিয়ে হাসাহাসি করতে নেই, ঠাট্টা করতে নেই। আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, এই দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এগুলো সামান্য কিছুক্ষণের জন্য সৌন্দর্য। ফুল, এগুলো ফুল যত সুন্দর হয় ফুটুক না কেন, 6 ঘন্টা 9 ঘন্টা পর দেখা যায় একদম নিবর্ণ হয়ে যায়, একদম মলিন হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, এই দুনিয়া ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া তো শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। এই ফিতনা ফাসাদ, এই দুনিয়া হচ্ছে ফালতু জিনিস। এর ভিতর থেকে তোমাকে জান্নাতে যাইতে হলে কি কি আমল করতে হবে, আমার হুকুম, নবীর আদর্শ, কোরআনের বিধিবিধান, এর ভিতর থেকে মাইনা তোমাকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো কিছু, সম্পদ সম্পদাদি, অর্থ পয়সা, টাকা পয়সা, বিল্ডিং, দালান কোঠা, কোনো কিছু এগুলো দুনিয়াতে আমার কোনো বিষয় নেই, ধরার মতো কোনো জিনিসই না। এগুলো দুনিয়া কিছুক্ষণের জন্য সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, যদি আখিরাতে কিছু চাও তাইলে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ায় কোনো কিছুর বিনিময় যদি আমার কাছে চাও, দুনিয়ায় যদি কোনো কাজের বিনিময় আমার কাছে চাও, তাইলে হবে শুধুই নেক আমল। দান করে কিছু আশা করতে পারো, সিজদা দিয়ে কিছু আশা করতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, সম্পদ মসজিদে দান করে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, ছেলেদেরকে কোরআনওয়ালা বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দাশীল বানিয়ে কিছু আশা করতে পারো, মেয়েদেরকে পর্দাশীল বানিয়ে কিছু আশা করতে পারো। নয়তো কোনো সুখর কোনো আশা করবে না, কোনো ঘুষখোর কোনো আশা করবে না, কোনো মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, তারিকাটা বেরা দুনিয়া কোনোদিন কোনো কিছু আশা করবে না। ফরমান আল্লাহ তাআলা বলছেন, সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবে কোনো কথা, কোনো শব্দ, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অবিশাল, অপূর্ণাঙ্গ এই সব কিতাবে নেই। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, এই মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি, এই মাসে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিন-নাস, এটা এমন একটা কিতাব যে সমস্ত সব কিছুর জন্য এটা হিদায়াত। ওয়াবাইয়িনাত, আল্লাহ তাআলা বলেন, সব কিছুর জন্য হিদায়াতের স্পষ্ট বাণী। আল্লাহ তাআলা